গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 9ই জুলাই, রবিবার। জানি 9ই জুলাই শুনে তোমরা খুব অবাক হবে যে কিভাবে আজকে 9ই জুলাই হয়। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু 9ই জুলাইয়েরই। ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 6 মাস। যাই হোক, সকালে টিফিন করে নিয়ে চলে এসেছি। আজকে ডিম টোস্ট খাবো, এটাই ইচ্ছা করছিল। আর দেখো এখানে কি সুন্দর আকাশটা হয়েছে। যাই হোক, ঘরে বসেই খাবো, বেশ গরম আছে, ফ্যানটা জ্বালিয়ে বসে। আর তারপরেই দেখো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। খেতে খেতে দেখলাম মায়ের সব কোটাকাটি হয়ে গেছে, তো ভাবলাম দেরি করে আর কী লাভ, রান্না বসিয়ে দিই। একদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাংসের পেঁয়াজ ভেজে নিয়ে কিন্তু মাংসটাও কষাতে বসিয়ে দেবো। আর আজকে হবে হচ্ছে উচ্ছে ভাজা। তো এই তিনটেই মেনু হবে আজকে। তো এই করতে করতে সাথে ভাবলাম ডাবের জলটা নিয়ে খেয়ে নিই, কারণ বেশি বেলা হয়ে গেলে ডাবের জল খেলে না আবার ঠান্ডা লেগে যায়। তো এই জার্নির এটা আমার ফার্স্ট ভিডিও বলতে পারো। এর আগেও ভিডিও করেছি, কিন্তু তাতে আমি কিন্তু শেয়ার করিনি যে আমি প্রেগনেন্ট। তো যাই হোক, রান্নাবান্না এদিকে চলছে, মাংসও কষে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। সবে বেজেছে এখন হচ্ছে 1টা, আর আমার কিন্তু রান্না বান্না স্নান টিফিন মানে সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু পুজোটা দেওয়া বাকি। মানে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে এত সুন্দরভাবে সমস্ত কাজ বেশ রুটিন মাফিক হয়ে যায় না, কি বলবো। আর আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি, আর তাড়াতাড়ি মানে 10:30টার মধ্যে টিফিন খাওয়া হয়ে গেছে, 11টায় রান্না বসিয়ে দিয়েছি, 12:30টায় রান্নাও হয়ে গেছে। তো আজ শ্যাম্পু করারও ছিল, সেটাও করে নিয়েছি, ঝটপট হয়েও গেল। তো এখন জাস্ট পুজোটা দিয়ে নেবো, তারপরেই খেয়ে নেবো। তো ভাত বাড়া কিন্তু হয়ে গেছে দুজনেরই, এবার খেয়ে নিই চলো। আর খেতে খেতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমি এই টাইমটা মানে এই প্রেগনেন্সি টাইমটায় খুবই কম ভিডিও বানিয়েছি। এই সময় বিশেষ বিশেষ দিনগুলোর ভিডিওই আমি কিন্তু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, যাতে পরে সেগুলো ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার বা আমাদের যাতে এই দিনগুলো সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যায়, তার জন্যও শ্যুট করেছি। আর হ্যাঁ, অবশ্যই নিউবর্নকেও যাতে দেখাতে পারি যে এই সময়টা আমাদের কিভাবে কেটেছে। তো এই কিছু কিছু বিশেষ কারণেই কিন্তু এই দিনগুলোর ব্লগ বানানো। তো যাই হোক, চলো খেয়ে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম, এখন বাজে 2:30টার মধ্যে আজকে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তার কারণ বিকেলে আজকে বেরোবার আছে, অনেক কিছু কেনাকাটার আছে আজকে। তো তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে বিকেল বিকেল বেরিয়ে যাবো, কারণ আর নাহলে আবার ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। ভালো লাগে না বেশি রাত হয়ে গেলে আবার। তো এর মধ্যে আবার একটা পার্সেলও আসলো। অনেক দিন ধরে আমি একটা কুর্তি দেখে রেখেছিলাম, হঠাৎ করে দেখলাম প্যান্টালুন্সের নিজস্ব অ্যাপসে কুর্তিটা বেশ অনেকটা কমে, মানে অনেকটা সেলে আমি পেয়ে গেলাম। তো তাই জন্য ভাবলাম নিয়েই নিই, আর দেরি করে লাভ নেই। ওদের স্টোরে গেছিলাম যখন, তখন দেখছিলাম অনেকটা দাম বেশি, কিন্তু এখন মানে অনলাইনে দেখলাম অনেক কমে। তো ভাবলাম নিয়েই নিই। তো চলে এসেছি কুর্তিটা, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে সেই কুর্তি, আমার এনে খোলাও হয়ে গেছে। মানে এইসব জিনিস না বেশিক্ষণ না খুলে রাখতে পারি না। এই যে গলার কাজটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ নতুনত্ব ডিজাইনটা, এই জন্যই আরও নিলাম বেশি। আর এরকম সাদা জিনিস আমার সবসময় ভালো লাগে। সাদা না, অফ হোয়াইট কালার, পুরো সাদা না, তাও ভালো লাগছে। বাজে মাত্র 5:30, বাইরে একদমই আলো রয়েছে, কিন্তু তাও আমি ভাবছি সন্ধ্যেটা দিয়েই নিই, কারণ সন্ধ্যেটা না দিয়ে বেরোলে না ঠিক যেন ভালো লাগে না। আর তখনই বলেছিলাম আজকে একটু বেরোবার আছে, অনেক কিছু কেনাকাটা আছে। তো একবার বেরিয়ে গেলে রেডি ফেডি হয়ে বাড়িতে আস্তে আস্তে না রাত হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না কিছু করতে। তো একবারে ভাবছি এখনই আজকে দিয়েই বেরোই সন্ধ্যেটা। তাড়াতাড়ি যাবো যাবো করতে করতেও 6:30 সেই বেজেই গেল। টুকটুক করতে করতে দেরিই হয়ে যায়। আবার একটু সন্ধ্যের টিফিনটা খেয়ে নিলাম, কারণ ওষুধ খাওয়ার ছিল। তো টিফিন না খেয়ে বেরোলে আবার ওষুধটা খেতে অনেকটা দেরি হয়ে যেত। তো খাওয়ার পরে ওষুধ। তো পুরো রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরোই। বাইরে ওয়েদারটাও খুব খারাপ, মেঘলা মেঘলা লাগছে, আর প্রচণ্ড গরম লাগছে। দেখো আমি ঘামছি কিভাবে। তো কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই। তো তাড়াতাড়ি করে যাই এই জন্য। চলো, অনেকদিন পরে বেরোনোর আর রোজ রোজ বেরোনোর একটা পার্থক্য দেখতে পাচ্ছি। আগে যখন প্রায়ই বেরোতাম তখন আর সাজতে গুজতে ইচ্ছা হতো না, কোনো রকম একটা কুর্তি গলিয়ে বেরিয়ে পড়তাম। আর আজকে অনেকদিন পরে বেরোছি, তো জন্য সেজে গুজে বেশ রেডি হয়ে অনেকটা মানে ধৈর্যের সাথে বেরোতে পারছি। চলো। বাইরেটা মেঘলা থাকলে কি হবে, গরম কিন্তু প্রচণ্ড আছে। মানে ওই বর্ষাকালে যেরকমটা হয় আর কি, ভ্যাপসানো টাইপের একটা গরম। তো নিচে বেরিয়ে গেছি, তুহিন এবার গাড়িটা বার করছে। তো যাচ্ছি হচ্ছে মেনলি কেনাকাটা করতে। তো কী উদ্দেশ্যে মানে কী পারপাসে কেনাকাটা আর কী বা কিনবো, সেটা চলো যেতে যেতে নয় তোমাদেরকে বলছি।
তো কিছুদিনের মধ্যেই কিন্তু আসছে হচ্ছে আমার 5 মাসের স্বাদ, মানে যেই দিনকে পঞ্চামৃত খাওয়ানো হয়। আর তার সাথে এই বাড়ির আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, পায়ে আংটি পরতে হয় আর গলায় একটা তাবিজ পরতে হয়। তো সেই উপলক্ষেই কিন্তু আজকে কেনাকাটা করতে বেরিয়েছি। প্রথমেই আংটিটা কিনে নিলাম, আর একটা রূপোর তাবিজ যেটা গলায় পরতে হবে, তো সেটাও একবারে এখান থেকেই কিনে নেব। তো এইসব আংটি ফাংটি কিন্তু আমি পায়ে কখনোই পরিনি, তবে নিয়ম এখন পরতেই হবে, কিছু করার নেই। আর তার সাথে কিন্তু শাড়ি সায়া ব্লাউজ সেটাও কিনেছি। নতুন শাড়ি সায়া ব্লাউজ পরেই কিন্তু এই অনুষ্ঠানটা হবে আর কি। তো যাই হোক, কেনাকাটা করে কিন্তু চলে এসেছি। বাইরে আর বেশি ভিডিও এখন করতে পারি না, করি না বললেই চলে আর কি। তো তাড়াতাড়ি বেশ হয়ে গেছে, এক দোকানে গেছি, সেখানেই পছন্দ করে কিনে নিয়েছি। সবে 8:45 বেজেছে, এই সবে ঘরে ঢুকলাম। অনেক কিছুই কেনাকাটি হয়েছে, শাড়ি কেনা হয়েছে, পায়ের আংটি কেনা হয়েছে, ওটা তো দেখালামই। তো চলো শাড়িটা তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। তো বেশ তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেল, 8:45 বাজে এখন সবে। এই তোমাদের তো ঘরে ঢুকে বললামই, এক দোকানে গেছি, ওখানেই ফার্স্ট গিয়ে ওখানেই আংটি টাংটি পায়ের যে আংটি সেটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি ওখান থেকেই। তারপরে শাড়ির দোকানে গিয়ে শাড়িও পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। বেশি আর ঘোরাঘুরি করিনি। তো শাড়িটা ভাবলাম ড্রেস চেঞ্জ করার আগে, ফ্রেশ হওয়ার আগে শাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে। নর্মাল শাড়ি নিয়েছি, সেরকম ভালো কিছু না, তবে এইরকম শাড়ি আমার কাছে আগে আগে ছিল না, এরকম চেক্সের ওপর। তো এই জন্যই এই শাড়িটা নিলাম। সবুজ আর নীল পাড়। তো এরকম চেক্স শাড়ি আমার কাছে নেই, এর মধ্যে অনেক কটা কালার ছিল, তো তুহিন এটাই পছন্দ করলো। তো আমারও ভালোই লাগলো কালারটা, বেশ এরকম কালার আমার কাছে নেই আগে এরকম। তো নিয়ে নিলাম, এই জন্য ভালোই লাগলো। তোমরা জানিও কিরকম লাগছে। আর আঁচলটা মেনলি, আঁচলের কালারটা খুব সুন্দর, নীল রঙটা খুব দারুণ, নীলটা। এই যে, আশা করছি ভালোই লাগবে পরলে। ব্লাউজ বানাতে দিয়ে দেবো, তো এখনও সময় আছে, ব্লাউজটা বানাতে দিয়ে দেবো। এর মধ্যে ব্লাউজ পিস আছে, আর সায়াও ম্যাচিং করে কিনে এনেছি একবারে। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তারপরে আবার রাতে একবারে খাওয়ার সময় কথা হচ্ছে। আজকের দিনটা আমার এখনও অবধি বেশ ভালো কাটলো, সকাল থেকে নিয়ে এই অবধি। জানি না এর পরে কী হবে, আশা করছি ভালোই থাকবে এর পরেরটাও, রাতটুকুও ভালোই কাটবে। তো সকাল থেকে বেশ ভালো কাটলো, অনেক কিছু প্রাপ্তি হলো। এত দিন ধরে পছন্দ করে রাখা কুর্তিটা ফাইনালি আজকে হাতে পেলাম। অর্ডার করেছিলাম সেই গত রোববার গিয়ে, 1 সপ্তাহ বাদে ডেলিভারি হলো। যাই হোক, ফাইনালি আজকে হাতে পেলাম, সাথে শাড়ি হলো, পায়ের আংটি হলো, বেশ বেশ ভালো কাটলো। এত কিছু গিফট না, নিজেই কিনলাম। যাই হোক, নিজেরাই কিনলাম, কিন্তু তবু কেনাকাটি তো হলো, শপিং তো হলো। বেশ অনেক মাস বাদে আমি শপিং করলাম এত কিছু, তো ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। তো যাই হোক, এখন বেজে গেছে হচ্ছে 9:45, তো খেয়ে নেব। আর মাংস তো দুপুরবেলা করেইছিলাম, তো শুধু রুটি করলেই হয়ে যাবে। তো রুটিও হয়ে গেছে, তো খেয়ে দে বেশ শুয়ে পড়ো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।